ভারতের লোকজন, ওই যে বললাম যে সরকারি দলের সাথে অন্যান্য দলগুলি কিন্তু একটা বিষয়ে একমত হয়ে গেল যে মুসলমানদের বিরুদ্ধে এখন যে কোনো পদক্ষেপ নিলে তারা সবাই এক, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল, সব দল একটা ইস্যুতে এক। ইসরায়েলে তারা যখন গাজাতে হামলা করেছে, গাজাতে হামলা করার ওই সময়ে সরকার, নতুন সরকার গঠন করেছে, যুদ্ধকালীন সরকার। এই সরকার হচ্ছে যে গভর্নমেন্ট আছে নেতানিয়াহু অন্যান্য বিরোধী দলদেরকে নিয়ে তারা কি করেছে, একসাথে একটা যুদ্ধকালীন সরকার গঠন করেছে। মানে মুসলমানকে মারার ব্যাপারে তারা সবাই একজোট। তাহলে আভ্যন্তরীণভাবে ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে, সাথে এবার আমেরিকা, তারপর ইউরোপের ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলি এবার সব এসে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখানেও যদি মুসলমানদের সাথে একটা গোলযোগ তৈরি হয় তাহলে মুসলমানদের বিরুদ্ধে তখন দেখবেন ভারতের সাথে আশেপাশের বহু রাষ্ট্র এক হয়ে যাবে। যেমনটা ইসরায়েলে হয়েছে তেমনটা হবে। এত মার খাইলো, এত অত্যাচারিত হইল, এত নির্যাতিত হইল, কিন্তু হতভাগা দুর্ভাগা আমার মুসলিম জাতি আজ ঐক্যবদ্ধ হইতে পারল না। এখন বাঁচার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সমূলে বিনাশ করার ষড়যন্ত্র চলছে। এখন বাঁচার প্রশ্ন, যদি বাঁচতে হয় তাহলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় আছে না।